হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিট অ্যান্ড বিয়ন্ড। আমি অনির্বাণ। সো আমাদের চ্যানেলে আমরা রিসেন্টলি আমাদের নর্থ সিকিম ট্রিপের ডে ওয়াইজ ভিডিওস আপলোড করেছি। আপনারা যদি সেগুলো না দেখে থাকেন তাহলে আপনাদের রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলে গিয়ে অবশ্যই করে একবার সেই ভিডিওগুলো দেখে নেবেন। তাহলে আপনাদের মধ্যে যারা নর্থ সিকিম ট্রিপ ইন রিসেন্ট ফিউচার প্ল্যান করছেন তাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিও সিরিজটা খুব হেল্পফুল অ্যান্ড ইনফরমেটিভ হবে। সো আজকের এই ভিডিওটা আমাদের সেই নর্থ সিকিম ভিডিও সিরিজেরই একটা কিউএনএ ভিডিও। আপনারা আমাদের ডিটেলড ভিডিও সিরিজটা দেখে সম্পূর্ণ ইনফরমেশান তো পাবেনই, বাট স্টিল যদি কিছু মিস হয়ে গিয়ে থাকে তাহলে সেই পুরোটা কভার হয়ে যাবে আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো নর্থ সিকিম ট্রিপ প্ল্যান করার আগে জেনে নেওয়া ভালো যে সেখানে আছেটা কি দেখার। সো নর্থ সিকিম মেনলি দুটো পার্টে ডিভাইডেড, একটা হচ্ছে লাচেন আর একটা হচ্ছে লাচুং। এই যে আমরা নামগুলো শুনে থাকি, মাউন্ট কালাপাথর বা মাইটি গুরুডংমার লেক, এগুলো কোথায়? এগুলো হচ্ছে লাচেনে। আর যে ফেমাস ইয়ামথাং ভ্যালি আর জিরো পয়েন্ট, সেগুলো হচ্ছে লাচুংয়ে। সো নর্থ সিকিমে বছরের কোন সময় গেলে সব থেকে বেটার হয় সেটাও জেনে নেওয়া যায়। নর্থ সিকিমে যাওয়ার দুটো খুব প্রাইম সিজন আছে, বলতে পারেন পিক সিজন। একটা হচ্ছে এপ্রিল থেকে মে, আর একটা হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর। আপনারা যদি এপ্রিলের আগে প্ল্যান করেন লাইক জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তাহলে কিন্তু প্রবলেম হবে। কারণ নর্থ সিকিম হচ্ছে খুব হাই একটা অল্টিটিউডে লোকেটেড, যার জন্য ওখানে প্রচুর স্নোফল হয়। এবং যদি আপনারা এপ্রিলে আগে যাওয়ার প্ল্যান করেন তাহলে কিন্তু অনেক রাস্তা বন্ধ থাকতে পারে। আবার যদি আপনারা মে মাসের পরে যান লাইক জুন, জুলাই, সেপ্টেম্বর, আগস্ট, এই সময় কিন্তু প্রচুর বৃষ্টি হয় ওখানে, যার ফলে ল্যান্ডস্লাইডস হওয়ার সম্ভাবনা খুব বেশি। তখনও কিন্তু রাস্তা বন্ধ থাকতে পারে এবং ট্যুরিস্টদের সম্মুখীন হতে হবে নানান চ্যালেঞ্জেসের। অক্টোবরের থেকে নভেম্বরের টাইম পিরিয়ডটা কেমন? বর্ষা চলে যাওয়ার পরে ওখানে হয়তো আপনারা বরফ সেইভাবে দেখতে পাবেন না, বরফ দেখতে পেলেও খুব অল্প বিস্তর বরফ দেখতে পাবেন, কিন্তু যেটা দেখতে পাবেন সেটাও কিন্তু খুব সুন্দর। আপনারা প্রচুর ফুল দেখতে পাবেন, পাহাড়ি ফুল দেখতে পারবেন, চারিদিকটা গ্রিন অ্যান্ড মেঘলা মেঘলা একটা আকাশ দেখতে পাবেন, সেটাও কিন্তু খুব সুন্দর। আমি নর্থ সিকিম দুবার গেছি, আমি কিন্তু দুটো ডিফারেন্ট টাইমেই গেছি। একবার গেছিলাম জুলাইতে আর একবার গেছিলাম এপ্রিলে। সো আমি কিন্তু এই দুটো সৌন্দর্যেরই এক্সপিরিয়েন্স করেছি। নেক্সট কোয়েশ্চেন, কীভাবে নর্থ সিকিম যাবেন অ্যান্ড থাকবেনই বা কোথায়? সো আমি দুবার নর্থ সিকিম গেছি এবং এই দুবারই আমার স্টার্টিং পয়েন্ট কিন্তু ছিল গ্যাংটক। সো আপনি গ্যাংটকে যেই হোটেলে স্টে করবেন তার কন্ট্যাক্ট পার্সনের সাথে বা ম্যানেজারের সাথে বা ওনারের সাথে আপনারা কথা বলে নেবেন, তারাই কিন্তু খুব সুন্দরভাবে আপনার এই নর্থ সিকিম ট্রিপ প্ল্যান করে দেবে। আমি একবার গ্যাংটকের হোটেলের সাথে এই ট্রিপটা বুক করেছিলাম ফার্স্ট টাইম যখন গেছিলাম, অ্যান্ড সেকেন্ডবার আমি জুলুকে যার হোমস্টেতে ছিলাম তার সাথে এই পুরো ট্রিপটা আমি প্ল্যান করি এবং সেটাও কিন্তু গ্যাংটক থেকেই স্টার্ট হয়েছিল। এছাড়া গ্যাংটকে যেদিন আপনারা পৌঁছাবেন, যদি একটু দুপুর পৌঁছান, মানে ধরুন 1টা, 2টো, 3টে এরকম সময় যদি পৌঁছান, তাহলেও কিন্তু ওখানে গ্যাংটকের যে প্রচুর লোকাল ট্যুর অপারেটর আছে তাদের সাথেও কথা বলে এই ট্রিপটা বুক করে নিতে পারেন। কিন্তু আমি রেকমেন্ড করব আপনারা সেটা আগে থাকতে করুন, গ্যাংটকে পৌঁছে করবেন না। কারণ নর্থ সিকিম ট্রিপটা কিন্তু একটু চ্যালেঞ্জিং ট্রিপ এবং বেশ ভালো প্রিপারেশন নিয়ে কিন্তু যেতে হয়, যার জন্য এই ট্রিপটা কিন্তু ওই কালকে যাব আর আজকে বুক করে নিলাম ইনস্ট্যান্ট বুকিং নাও পেতে পারেন। অনেক সময় সেটা করলেও হয়তো সেই মতন সার্ভিস আপনারা পাবেন না। তাই আমি আপনাদের এটাই রেকমেন্ড করব, কলকাতায় বসে এই ট্রিপটা শুরু হওয়ার আগেই আপনারা এই নর্থ সিকিম ট্রিপ প্যাকেজটা বুক করে নেবেন, তাহলে ওভারঅল একটা ভালো এক্সপিরিয়েন্স হবে আপনাদের। আমি দুবারই যাদের সাথে নর্থ সিকিম ট্রিপটা কমপ্লিট করেছিলাম তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এরপরে আসছে কোথায় কোথায় স্টে করবেন এবং কোথায় কোথায় ঘুরবেন। সো আপনি ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকেই আসুন না কেন, আপনাকে ফার্স্টে পৌঁছাতে হবে এনজেপি রেলওয়ে স্টেশন। সেখান থেকে আপনি একটা গাড়ি ভাড়া করে পৌঁছে যাবেন গ্যাংটক, যেটা বলতে পারেন এই ট্রিপের স্টার্টিং পয়েন্ট। তো ফার্স্ট নাইট আপনারা গ্যাংটকে স্টে করবেন, নিজেদের মতন সন্ধ্যেবেলাটা একটু এক্সপ্লোর করবেন গ্যাংটক, এমজি মার্গ তো আছেই। দেন নেক্সট ডে, যেটা আপনাদের ডে 2, সেদিনের সকাল থেকেই কিন্তু আপনাদের নর্থ সিকিম ট্রিপের প্যাকেজ স্টার্ট হয়ে যাবে। সো নেক্সট ডে আর্লি মর্নিং উঠে ফ্রেশ হয়ে নেবেন এবং আপনাদের ড্রাইভার যেখান থেকে পিক আপ করবে বলেছেন সেখানে আপনারা তাড়াতাড়ি পৌঁছে যাবেন। যাওয়ার পথে কিন্তু আপনাদের পড়বে দুটো খুব সুন্দর ওয়াটারফলস, একটা হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলস আর একটা হচ্ছে নাগা ওয়াটারফলস। দেন আপনি যেখানেই সেকেন্ড নাইটে যাবেন, লাচেন অর লাচুং, আমরা যেরকম লাচেনে ফার্স্ট নাইটটা কাটিয়েছিলাম সেখানে আপনারা চলে যাবেন, দিয়ে ওখানে স্টে করবেন ওই নাইটটা। ওখানে কিন্তু ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়বার চেষ্টা করবেন, কারণ খুব ভোর বেলায় আপনাদের সাইট সিইংটা স্টার্ট হয়ে যাবে। কারণ ডে 3তে আপনাদের কিন্তু খুব ভোরবেলায় 5টা থেকে 5:30টার মধ্যে ড্রাইভার আপনাদের সাইট সিইংয়ের জন্য স্টার্ট করবে কিন্তু।
সো আপনারা যদি আমাদের মতন লাচেন ফার্স্টে স্টে করেন তো আপনাদের দুটো সাইট সিইং পয়েন্ট ওখানে আছে, মাউন্ট কালাপাত্থার অ্যান্ড গরুডংমার লেক। এই দুটো পয়েন্ট কভার করে আপনারা হোটেলে ব্যাক করবেন ওই ধরে নিন 2:30 থেকে 3টের মধ্যে, দিয়ে লাঞ্চ করে আপনারা কিন্তু বেরিয়ে যাবেন লাচুংয়ের উদ্দেশ্যে। এটা কিন্তু আপনাদের ডে 3। আবার আপনারা লাচুং পৌঁছাবেন সন্ধেবেলায়। আগের দিন ডে 2তে যেরকম লাচেনে সন্ধেবেলায় পৌঁছেছিলেন, ওই ধরুন 7টা 7:30টার সময় পৌঁছাবেন লাচেনে, আবার লাচুংয়েও কিন্তু সন্ধেবেলায় ওই 7টা 7:30টার সময় পৌঁছাবেন। মোটামুটি 3 থেকে 4 ঘন্টা লাগে লাচেন থেকে লাচুং যেতে। ওই দিনও কিন্তু আপনারা চেষ্টা করবেন তাড়াতাড়ি শুয়ে পড়ার। সন্ধেবেলায় একটুখানি শহরটা এক্সপ্লোর করলেন পায়ে হেঁটে, তবে বেশি দূরে যাওয়ার এমন কিছু নেই, কারণ অনেকটাই অন্ধকার থাকে। আর ডে 4-এর ভোরবেলায় আপনাদের উঠতে হবে 5টা থেকে 5:30টার মধ্যে, দিয়ে আপনাদের ড্রাইভার সাইট সিইংয়ের জন্য নিয়ে যাবে ইয়ামথাং ভ্যালি আর 0 পয়েন্ট। লাচুংয়ের সাইট সিইং কমপ্লিট করার পরে আপনারা আবার হোটেলে আসবেন ওই মোটামুটি ওই একই টাইমে 2:30 থেকে 3টের মধ্যে, দিয়ে লাঞ্চ করে ফ্রেশ হয়ে আপনারা রওনা দেবেন গ্যাংটকের উদ্দেশ্যে। সো গ্যাংটকে যেই পয়েন্টে আপনাদের গাড়ি নামিয়ে দেবে সেটাই কিন্তু হয়ে যাবে আপনার নর্থ সিকিম ট্রিপ প্যাকেজের এন্ড। সো এইটাই হচ্ছে নর্থ সিকিমের 3 days and 2 nights প্যাকেজ, যেটার মধ্যে আপনাদের লাচেনের স্টে, লাচুংয়ের স্টে, লাচেন অ্যান্ড লাচুংয়ের খাওয়া দাওয়া, অ্যান্ড এই যে আপনারা গ্যাংটক থেকে লাচেন যাচ্ছেন, লাচেনের সাইট সিইং করছেন, লাচেন থেকে লাচুং যাচ্ছেন, সেখানকার সাইট সিইং করছেন, এবং লাচুং থেকে যে ব্যাক টু গ্যাংটক আসছেন, এই পুরোটাই কিন্তু ইনক্লুডেড থাকবে এই প্যাকেজে। সো গ্যাংটকে ফিরে আপনারা যদি মনে করেন যে গ্যাংটকে আরেকটা দিন স্টে করবেন, যেটা হচ্ছে আপনাদের ডে 5, তাহলে আরেকদিন স্টে করে ডে 6-এ আপনারা ব্যাক টু এনজেপি আসতে পারেন। কিন্তু আমরা যেটা করেছিলাম, আমরা জুলুকে যেবার গেছিলাম সেইবারটা আমরা একদিন এক্সট্রা গ্যাংটকে স্টে করে ওখানকার যে লোকাল সাইট সিইং সেটা করেছিলাম, তাই এইবার নর্থ সিকিম ট্রিপের সময় আমরা সেটা করিনি। সো আমরা ডে 5-এই রওনা দিয়ে দিয়েছিলাম গ্যাংটক টু এনজেপির পথে। এবার খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটা হচ্ছে পারমিট। নর্থ সিকিমে যেতে গেলে কি পারমিট লাগে? ইয়েস, পারমিট লাগে। এবং আমি আপনাদের এটাই রেকমেন্ড করব যে আপনারা যাদের সাথেই এই প্যাকেজটা বুক করবেন তাদের সাথে কিন্তু ইন অ্যাডভান্স কথা বলে নেবেন। পারমিটের জন্য কী কী ডকুমেন্টস লাগছে হচ্ছে আপনার ভোটার কার্ড অ্যান্ড একটা পাসপোর্ট সাইজের ফটো ইন্ডিভিজুয়ালি। নর্থ সিকিমের পারমিটের জন্য আলাদা করে কোনো পেমেন্ট করতে হয় না, এটা যে প্যাকেজটা বুক করছেন তার মধ্যেই ইনক্লুডেড থাকে। সো এবার আসছি ফাইনালি যে কোনো ট্রিপের সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে, কত খরচ লাগতে পারে এই নর্থ সিকিম ট্রিপের, কত খরচ লাগতে পারে। সো আমরা এই নর্থ সিকিম ট্রিপে টোটাল 8 জন মিলে গেছিলাম। সো আমাদের ইন্ডিভিজুয়ালি পার পারসন 5,000 টাকা করে লেগেছিল, যার মধ্যে এনজেপি থেকে গ্যাংটক যাওয়া, গ্যাংটকের ফার্স্ট নাইটে স্টে করা, খাওয়া দাওয়া, লাস্ট নাইট গ্যাংটকের যে স্টে এবং সেদিনের খাওয়া দাওয়া, এবং গ্যাংটক থেকে এনজেপি ফেরার যে গাড়ি ভাড়া, সেটা কিন্তু ইনক্লুডেড নয়। এই 5,000 টাকায় আমরা শুধুমাত্র 3 days 2 nights-এর যে নর্থ সিকিম ট্রিপটা বললাম সেটা ইনক্লুডেড থাকবে। আমাদেরকে একটা বড় গাড়ি দেওয়া হয়েছিল, টাটা সুমো আর বোলেরো টাইপের একটা বড় গাড়ি। এর লাস্ট যে রোটা থাকে সেটার সিট কিন্তু ফ্রন্ট ফেসিং হয়, আমাদের কলকাতার মতন সাইড ফেসিং হয় না উইন্ডো। সো আপনাদের যদি গ্রুপ আমাদের মতন 7 থেকে 8 জনের মতন হয়, তাহলে মোটামুটি ধরে রাখুন 2026 সালে দাঁড়িয়ে ওই ধরুন 5 থেকে 6,000 টাকা খরচা হবে। এবং যদি আপনাদের গ্রুপ একটু কম্পারেটিভলি ছোটো হয়, লাইক 4 থেকে 5 আর 5 থেকে 6 জন, তাহলে ওই ধরে রাখুন 6 থেকে 7,000 টাকা মতন লাগবে, এর বেশি কিন্তু উঠবে না। টোটাল ট্রিপের এক্সপেন্স নিয়ে যদি আপনাদের বলতে হয়, তাহলে আমি বলবো যে আমরা আমাদের শিয়ালদা থেকে এনজেপির টিকিট 3rd AC কেটেছিলাম, এবং আমাদের যে হোটেল ছিল গ্যাংটকে 2 নাইট স্টে করেছিলাম সেখানে। তো সব মিলিয়ে আমাদের ওই 9 থেকে 10,000 টাকা মতন খরচা হয়েছে পার পারসন এই নর্থ সিকিম ট্রিপে। তো ভিডিওটি শেষ করার আগে কিছু ইম্পর্টেন্ট টিপস আপনাদের দিয়ে রাখি। আপনাদের জানিয়ে রাখা ভালো যে নর্থ সিকিম কিন্তু বেশ চ্যালেঞ্জিং একটা ট্রিপ। নর্মাল পাহাড়ে যেরকম আমরা বেড়াতে যাই সেরকম ট্রিপ কিন্তু নয়। আমি আপনাদের ভয় দেখাচ্ছি না, তবে এটা ইন অ্যাডভান্স জেনে রাখা ভালো। আপনারা যদি নর্থ সিকিম ট্রিপ প্ল্যান করেন তাহলে আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো করে দেখবেন, এবং আরও যদি রিসার্চ করতে হয় আরও অন্য চ্যানেলের ভিডিও দেখবেন, দিয়ে একবার বোঝবার চেষ্টা করবেন যে এই ট্রিপটা আপনারা করতে পারবেন কি না। কারণ আমরা থাকি তো সমতল এরিয়ায়। এই 3 days 2 nights-এর ট্রিপে আপনারা কিন্তু যে হাইটটা গেন করবেন সেটা কিন্তু 15,000 প্লাস, মানে নাথুলা ছাড়িয়ে 15,000 থেকে 18,000 ফিট আপনারা গেন করবেন। তাই জন্য বলছি আপনারা একটুখানি ভালোভাবে রিসার্চ করে এই ট্রিপটা করবেন। না করার মতন এমন কিছু নয়, ভালো উলেন ক্লোথস জ্যাকেটস নিয়ে, বেশ ভালো করে প্রিকশন অ্যান্ড প্রোটেকশন নিয়ে
আপনারা কিন্তু এই ট্রিপটা ভালোভাবে কমপ্লিট করতে পারেন। আরেকটা জিনিস অবশ্যই করে আপনাদের সাথে ছোট ছোট অক্সিজেন সিলিন্ডার রেখে দেবেন, কারণ যত উপরে উঠবেন তত অক্সিজেনের কমতি হবে। ছোট ছোট অক্সিজেনের যে ক্যান বা সিলিন্ডার যেগুলো অ্যাভেলেবেল হয় সেগুলো কিন্তু রেখে দেবেন। আমরাও রেখেছিলাম, আমাদের দরকার পড়েছিল, আমরা সেটা ইউজও করেছি। আরেকটা জিনিস, ওরকম হাইট গেইন করলে অল্টিটিউড সিকনেসের একটা চান্স থাকে, তাই কলকাতা থেকে বা যেখান থেকেই আপনারা আপনাদের ট্রিপটা স্টার্ট করছেন অবশ্যই করে নেসেসারি মেডিকেশন নিয়ে যাবেন, কারণ ওপরে উঠলে কিন্তু আর আপনারা সেরকম ওষুধের দোকান পাবেনই না। লাস্ট পাবেন গ্যাংটকে, কিন্তু গ্যাংটক থেকে একবার রওনা দিয়ে দিলে সেখানে কিন্তু আর কোনো ওষুধের দোকান পাবেন না। একটা ইম্পর্টেন্ট জিনিস, আপনারা যখন সাইট সিইং করবেন তখন খুব কামলি শান্তভাবে, বেশি লাফালাফি না করে, বেশি দৌড়াদৌড়ি না করে, বেশি জোরে কথা না বলে শান্তভাবে পুরো জায়গাটাকে এক্সপিরিয়েন্স করবেন। যদি আপনারা সেটা না করেন তাহলে আপনাদের শ্বাস ফুলবে, আপনাদের ব্রিদিং প্রবলেম হবে, তো সেটাকে অ্যাভয়েড করার জন্য শান্তভাবে পুরো ট্রিপটা করবেন। অ্যান্ড এই পুরো ট্রিপটা কমপ্লিট করার পরে যে আনন্দটা আপনাদের হবে সেইটা একটা অ্যাচিভমেন্টের মতন, সেই আনন্দটা আপনার থেকে ভালো আর কেউ বুঝতে পারবে না। সো আমি যা যা ভিডিওয়ে বললাম সেগুলোই ডেসক্রিপশন বক্সে একবার সুন্দর করে মেনশন করে দেবো, আপনারা একবার ডেসক্রিপশন বক্সটাও চেক করে নেবেন। এবং আশা করছি আমি আপনাদের নর্থ সিকিম ট্রিপের সম্পূর্ণ ডিটেলস অ্যান্ড ইনফরমেশান দিতে পেরেছি। অ্যান্ড আই হাইলি রেকমেন্ড আমাদের চ্যানেলে আপলোডেড নর্থ সিকিম ট্রিপ সিরিজের ডে ওয়াইজ এপিসোডস আপনারা একবার দেখুন, এবং তাহলে আপনারা বুঝতে পারবেন এবং একটা আইডিয়া পাবেন যে কীরকমভাবে আমাদের এই নর্থ সিকিম ট্রিপটা কেটেছিল, এবং আপনারাও সেই মতন প্ল্যান করতে পারবেন। সো আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো এক্সট্রা কোয়েরি থেকে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি নিশ্চয়ই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই, নমস্কার।